বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওয়ান কাট এই বেবি ড্রেসটা 7 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য আমি তোমাদের কাটিং এবং সেলাই করে দেখাবো। তোমরা যারা এই ড্রেসটা কাটিং এবং সেলাই শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে দেখো। এটা খুব সহজ নিয়মে কিন্তু সুন্দর ইউনিক ড্রেসটা তোমরা তৈরি করতে পারবে। এখানে দেখো, সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো পার্টই কিন্তু একসাথে করে কাটিং করব। তার জন্য কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, আবার এটাকে 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিলাম। বডির চওড়া অনুযায়ী তোমরা কাপড়টাকে ভাঁজ করে নেবে। এখানে চওড়ার মাপ ছিল 28 ইঞ্চিতে, এবং তার জন্য আমি এখানে 8 ইঞ্চি মতো চওড়া নিলাম এবং ঝুলের মাপ নিয়ে নিলাম 26 ইঞ্চি মতো। তোমরা যেরকম ঝুল কম বেশি নেবে সেই হিসাবে নিয়ে নেবে। তারপর বন্ধুরা, এখান থেকে দেখো কাঁধের মাপটা নিয়ে নেব এখানে 5 ইঞ্চিতে। যেহেতু 7 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য এটা কাটিং করছি, তার জন্য কাঁধের মাপটা 5 ইঞ্চি নিলে মোহরার মাপও কিন্তু এখানে 5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু সঠিক ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে। মোহরার মাপটা নেওয়ার পরে এভাবে করে রাউন্ড শেপ করে দিলাম। এবার গলার মাপটা নিয়ে নেব। বন্ধুরা, এখানে বাচ্চাদের জন্য কাটিং করছি, তাই এখানে 2.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে গলার শেপটা, এবং 2.5 ইঞ্চি নিচে থেকে এখানে গলার ডিপটা নিতে হবে। এখানে সামনে পেছনে গলার ডিপটা একই রাখবো, তার জন্য এখানে 4 ইঞ্চিতে নিয়ে নিলাম। এভাবে করে 4 ইঞ্চিতে নেওয়ার পরে এভাবে রাউন্ড শেপ করে দেব। দেখো বন্ধুরা, এখানে রাউন্ড শেপ করে দিয়েছি। এবার বন্ধুরা, কোমরের মাপটা এবং হিপের মাপটা নিতে হবে। দেখো, এখানে হিপ লেন্থ নিয়েছি আমি 13 ইঞ্চিতে, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 6.5 ইঞ্চি পেয়ে যাচ্ছি। এইভাবে করে 6.5 ইঞ্চি মাপ নিয়ে এভাবে দেখো শেপটা দিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, নিচের জন্য এখানে দেখো 7 ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে নিতে হবে নিচের। এভাবে 7 ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে এখানে পয়েন্ট করে দেব। দেখো, এভাবে নিয়ে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা, তোমরা যারা সেলাই একদম নতুন অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা ইউনিক এই ড্রেসটা কিন্তু খুব সহজেই কাটিং এবং সেলাই করা শিখতে পারবে। এখানে দেখো, বডি পার্ট দুটোই কিন্তু কাটিং করা হয়ে গেছে। এবার কি করে হাতা কাটিং করতে হয়, কি করে তোমরা গলার ডিজাইনটা করবে, ধাপে ধাপে তোমাদেরকে শেখাবো। দেখো, এখানে এক সাইডে কিন্তু স্লিভ লেস হবে এবং অন্য সাইডে কিন্তু একটা হাতা থাকবে। এভাবে করে ডিজাইনটা তৈরি করব। দেখো, এই সাইডটায় কিন্তু কোনো হাতা দেব না, তার জন্য এই সাইডটা এরকম শেপটা তৈরি করে নিচ্ছি। দেখো, এই পাশে ডিজাইনটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে এক সাইডটা কেটে নিলাম। এখানে কিন্তু দুটো পার্টি একসাথে করে ধরে কেটে নিয়েছি। এবার বন্ধুরা, উপরের দিকে এরকম করে একটা ফিতে দেব। তার জন্য কাপড়টাকে এইভাবে করে 2 ভাঁজ করে নিয়ে এইভাবে মাপটা নিয়ে নিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। এবার দেখো, পুটের এখান থেকে মোহরার নিচে পর্যন্ত এই মাপটা এসছে 5.5 ইঞ্চিতে। বন্ধুরা, এখানে এবার হাতা কাটিং করার জন্য কাপড়ের মাপটা নিতে হবে। দেখো, হাতা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। যেহেতু এখানে একটা হাতা তৈরি হবে, তার জন্য এখানে কাপড়টাকে 2 ভাঁজ করে নিলেই হবে। এখানে দেখো, চওড়ার মাপটা নিয়েছি 7 ইঞ্চিতে এবং ঝুলের মাপটা নিয়ে নিলাম এখানে 18 ইঞ্চিতে। এখানে যেহেতু ফুল স্লিভের উপরে হাতাটা তৈরি করব, এবং খোলা দিকটা 2.5 ইঞ্চি এভাবে করে ডাউন দিয়ে হাতার শেপটা দিয়ে নিলাম। এভাবে করে নিয়ে এবার হাতার নিচের দিকের মুহুরিটা এখানে দেখো 5 ইঞ্চিতে মুহুরির মাপটা নিয়ে নিলাম। এভাবে নেওয়ার পরে বন্ধুরা, তোমাদের মুহুরির মাপ যা হবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা মাপ নিয়ে এখানে মাপটা নেওয়ার পরে হাতা এভাবে করে তোমরা কেটে নেবে। দেখো, এইভাবে করে হাতাটা কেটে নিলাম। এবার এটাকে খুলে এবার তালপাটের শেপটা দিয়ে নিতে হবে। অবশ্যই তোমরা সামনের দিকটায় তালপাটের শেপ দেবে। 1/2 ইঞ্চি ভেতর থেকে এভাবে শেপ দিয়ে এটাকে কেটে নিলাম। ছোট্ট একটা কাট লাগিয়ে দিলাম, তাহলে আমার সেলাইয়ের সময় এটা বুঝতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এখানে পুরো বডি পার্টটা এবং হাতাটা আমি কাটিং করে নিয়েছি। এবার বন্ধুরা, এখানে সামনের পার্টে যেহেতু এক সাইডে ছোট্ট করে একটা কাট তৈরি করব ডিজাইন তৈরি করার জন্য, এখানে এর জন্য 3.5 ইঞ্চি এই পাশ থেকে এটা কিন্তু সামনের পার্টে কাটটা দেব।
3.5 ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে নিলাম। তারপর এটার উপরের মাপটা নিলাম 4 ইঞ্চিতে। এভাবে নেওয়ার পরে এখানে দেখো স্ট্রেইট একটা মার্জিন টেনে ছোট্ট করে সুন্দর করে একটা কাট লাগিয়ে দিলাম। দেখো পুরোটাই টপ ডিজাইনটা কিন্তু কাটিং করা হয়ে গেছে সূত্রের সাহায্যে। এবার বন্ধুরা এটা কি করে ধাপে ধাপে সেলাই করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা শিখতে পারবে। এখানে দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু ধাপে ধাপে কাটিং করা হয়ে গেছে। দেখো সেলাই মেশিনে চলে এসেছি। এবার বন্ধুরা সামনের পার্টের ওপরে পেছন পার্টটাকে এভাবে নিয়ে পুটের দিকটায় প্রথমে একটা সাইডের পুটটা ভালো করে সেলাই করে নিচ্ছি। এখানে বন্ধুরা প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল করে করে নেবে। দেখো সেলাই করার পরে এবার এক সাইডে যেহেতু হাতা তৈরি হবে সেটাকে ভালো করে আগে সেলাই করে নেব। এই যে ছোট্ট করে কাট দিয়ে রেখেছিলাম তালপাটের জন্য, এটাকে সামনের পাটে বসিয়ে এভাবে করে প্রথমে মেপে দেখতে হবে যে হাতাটা বরাবর এসছে কিনা। দেখো হাতাটা আমার বরাবরই এসছে কাটিং করার পরে। এবার বন্ধুরা দেখো টপ পার্টের সাথে হাতাটাকে ভালো করে এভাবে ধরে ধরে এটাকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এরকম ইউনিক টপ ডিজাইনটা তোমাদের ঘরে বাচ্চা থাকে অবশ্যই তাদের জন্য তৈরি করে দিতে পারো। আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং ভিডিওটা তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো এক সাইডের হাতাটাকে আমি সেলাই করে নিয়েছি। এবার বন্ধুরা সাইডের যে হেম সেলাই করব তার জন্য এভাবে দেখো পজারটাকে আগে ভালো করে এটাকে সেলাই করে নিচ্ছি। দেখো এই টুকরো পার্টগুলো জড়িয়ে আমি কিন্তু বর্ডারটা সেলাই করব। এটাকে দেখো টুকরো পার্টগুলো দিয়ে প্রথমে হেম সেলাই করার জন্য এটাকে সেলাই করে নিয়েছি। এবার দেখো গলার দিকটায় প্রথমে এই হেমটা সেলাই করব, তার জন্য এটাকে ভালো করে এর সাথে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা এটাকে প্রথমে সুন্দর করে ধরে কিন্তু তোমরা ধাপে ধাপে সেলাইটা করবে। দেখো এখানে গলার দিকটায় প্রথমে বর্ডারটাকে বসিয়ে সেলাই করে নেব। তারপরে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে এভাবে কাট লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ফিনিশিংটা একদম খারাপ হয়ে যাবে যদি কাট না দাও। এবার এই বর্ডারের হেম পার্টের উপরে এভাবে বর্ডারটার উপরে দেখো এবার ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো হয়। অবশ্যই তোমরাও আমার নিয়মে সেলাই করবে, দেখবে আমার মতো ফিনিশিং হবে তোমাদেরও। দেখো এভাবে করে চাপ সেলাই দেওয়ার পরে এবার এটাকে ঘুরিয়ে এভাবে করে বর্ডারটাকে সেলাই করে নেব। দেখো এভাবে করে বর্ডারটাকে সেলাই করে নিতে হবে। দেখো বন্ধুরা গলার দিকটায় কিন্তু এটা বর্ডার সেলাই করা হয়ে গেছে। এবার সাইডটাকে ভালো করে দুই সাইড যে ওপেন সাইডটা এটাকে সেলাই করে নিতে হবে দুটো পার্ট একসাথে করে। বন্ধুরা তোমরা যারা নতুন সেলাই শিখছো তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো দেখে নিতে পারো। আমার চ্যানেলে তোমরা সব ধরনের কাটিং ও সেলাইয়ের ভিডিও পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিয়ে তোমরা সেলাই শিখতে পারো। দেখো বন্ধুরা এবার হাতার হাতার মুহুরির দিকটা ভালো করে এভাবে সেলাই করার পরে এবার এটাকে দেখো হাতার দিকটায়ও এভাবে করে দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিয়েছি। এবার নিচের দিকটায় এখানেও কিন্তু এখানে এই যে বর্ডারটাকে দিয়ে এটাকে ভালো করে এই যে কাট লাগিয়ে রেখেছিলাম উপরের দিকটায় ডিজাইন তৈরি করার জন্য কাট দিয়েছিলাম, এখানটায় বর্ডার দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। দেখো এটাকে সেলাই করে নিয়েছি। এবার বন্ধুরা দেখো এক সাইডে কিন্তু আমি হাতা দেব না, ডিজাইন তৈরি করব, শুধুমাত্র একটা ফিতে দেব। ফিতেটাকে প্রথমে দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিচ্ছি। এটাকে ডবল ভাঁজ করে কিনারা দিয়ে সেলাই করে নিয়ে এটাকে উল্টে নেব।
দেখো এটা সেফটি পিনের সাহায্যে এটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেটা উত্তরে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো এখানে যে পয়েন্ট করে রেখেছিলাম এই বরাবর, যে মার্জিন দিয়ে রেখেছিলাম, এটাকে এই বরাবর ফিতেটাকে ধরে এখানে কিন্তু লক করে করে সেলাই করে নিতে হবে। একটা সাইড আমার সেলাই হয়ে গেল, ফিতেটাকে বসিয়ে এবার ঘুরিয়ে অন্য সাইডেও যে মার্জিন দিয়ে রেখেছিলাম অন্য সাইডেও এখানে লক করে ডবল সেলাই ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। দেখো এখানে 2-3 বার করে লক করে সেলাইটা করে নিলাম, তাহলে সেলাইটা কিন্তু খুলবে না। দেখো অন্য সাইডে কিন্তু ফিতেটা আমার রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা এটার সাথে কিন্তু এই ফিতেটার সাইডে কিন্তু আমি একটা এখানে বড় ডিজাইনের জন্য একটা বড় সুন্দর একটা ফুল তৈরি করব। তার জন্য দেখো এখানে এভাবে করে ফিতেটা প্রথমে কেটে নিয়েছি, এটাকে রেডি করে নিচ্ছি। দেখো এখানে লম্বা একটা ফিতের মতো তৈরি করব প্রথমে। দেখো এবার এটাকে উল্টো দিকে দুটো পার্ট একসাথে করে উল্টো দিকে কিনারা দিয়ে ভালো করে সেলাই করে নেব। দেখো এভাবে উল্টো দিকে কিনারা দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো এবার একটা শিকের সাহায্যে এটাকে আমি ফিতেটাকে ঘুরিয়ে নেব। বন্ধুরা, এই শিকের সাহায্যে কিন্তু এটাকে খুব সহজেই ঘোরানো যায়। তোমরাও আমার মতো এই পদ্ধতি অবলম্বন করে দেখবে, এটা কিন্তু খুবই সহজে হয়ে যায়। দেখো এটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার বন্ধুরা যে সেলাইয়ের এখানে এখানে কিন্তু কাপড়টা একটু ফুলে ফুলে রয়েছে, তার জন্য দেখো এখান দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু একটু বড় বড় করে দেব, কেননা এই সেলাইটা দিয়েই কিন্তু ডিজাইনটা তৈরি করব। দেখো এখানে বড় বড় করে সেলাইটা দিয়ে নিলাম। এবার এখানে এক সাইডে সুতোটাকে একটু টেনে টেনে এটাকে এইভাবে টেনে টেনে গুছিয়ে নিতে হবে ডিজাইনটা তৈরি করার জন্য। দেখো এভাবে করে অন্য সাইডের একটা সুতো এইভাবে টেনে এটাকেও এই সাইডটাকেও একটুখানি গুছিয়ে গুছিয়ে ফ্রিলের মতো তৈরি করে নেব। দেখো এইভাবে করে তোমরাও একটা সুতো এইভাবে টেনে টেনে ফ্রিলের মতো তৈরি করে নেবে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু বন্ধুরা এখানে যে ফিতেটা দিয়েছি এখানটা কিন্তু ফ্লাওয়ারটা তৈরি করব। দেখো প্রথমে এভাবে চকের সাহায্যে চক দিয়ে এভাবে করে রাউন্ড করে ডিজাইনটা যে তৈরি করব সেখানে প্রথমে চক দিয়ে মার্জিন করে নিতে হবে। দেখো ফুলটা কিন্তু এরকম দেখতে হবে। এটা কি করে তৈরি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড় একটা ফ্লাওয়ার, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখো এভাবে প্রথমে মার্জিন দিয়ে রেখেছিলাম। এবার এখান দিয়ে যে ফ্রিলটা তৈরি করেছি সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিতে হবে। দেখো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বসিয়ে নেব। দেখো এবার এই কিনারাটাকে এটাকে ঘুরিয়ে এভাবে এখানে বসিয়ে সেলাই করে নিলেই কিন্তু আমার ফ্লাওয়ারটা পুরো রেডি হয়ে যাবে। দেখো পুরো এভাবে করে সেলাই করে বসিয়ে নিয়েছি। ইউনিক একটা কত সুন্দর ড্রেস, তোমরা খুব সহজেই এটা তৈরি করতে পারবে। এই ভিডিওটা দেখলে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।